আগামী 10ই মার্চ 2025 সোমবার বছরের অন্যতম আমলকি একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। রোগের জ্বালা, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। পুরাণে বলা হয়েছে এই দিনেই বিয়ের পর প্রথমবার কাশী যান ভগবান শিব এবং পার্বতী। কাশীতে আবির দিয়ে তাদের অভ্যর্থনা করা হয়। সেজন্য এই একাদশী তিথি রংভরি একাদশী নামেও পরিচিত। এই দিনটি হিন্দুদের রঙের উৎসব দোল বা হোলির শুভ অনুষ্ঠানের সূচনা করে। অন্যদিকে এই তিথিতেই ব্রহ্মার চোখের জল ভগবান বিষ্ণুর পায়ে পড়েছিল এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ। তাই এটি আমলকি একাদশী নামে পরিচিত। আমলকি একাদশী পালন করলে ব্রতীর অতীতের পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ হয়। সুস্থ নিরোগ দীর্ঘ জীবন লাভ করা যায়। আমলকি একাদশী করলে মনের কামনা পূর্ণ হয়। এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে। আমলকি একাদশী তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য আমলকি একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পবিত্র আমলকি একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, আপনার কাজকর্মে বাধা আসবে, আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে, আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি আমলকি একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 9ই মার্চ 2025 রবিবার সকাল 7:47 একাদশী শুরু হচ্ছে এবং 10ই মার্চ সোমবার সকাল 7:45 পর্যন্ত একাদশী থাকবে। এই দিন অর্থাৎ 10ই মার্চ সোমবার স্মার্ত, গোস্বামী এবং নিম্বার্ক মতে আমলকি একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে। পালনের সময়টা হলো 11ই মার্চ মঙ্গলবার সূর্যোদয় থেকে সকাল 8:15 মধ্যে আমলকি একাদশীর পালন করে নিতে হবে। বন্ধুরা, আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু, লক্ষ্মী নারায়ণ এবং শিব পার্বতীর পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন পবিত্র স্নানের মহাযোগ রয়েছে। এই যোগটিকে বলা হয় গোবিন্দ দ্বাদশী স্নান। মহাপাতকজনিত পাপক্ষয় করার কামনায় এই মহাযোগে গঙ্গা স্নান করা হয়। এই দিন স্নানের শুভ সময় হল সকাল 7:46 থেকে রাত 12:52 মধ্যে। স্নান করার সময় এই মন্ত্রটি বলে স্নান করবেন। মহাপাতক সংজ্ঞানী ইয়ানি পাপানি সন্তি মে গোবিন্দ দ্বাদশীং প্রাপ্যতানি মে হর জাহ্নবী। বন্ধুরা, আমলকি একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই আমলকি একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার
এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, আমলকি একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না। এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে, চাকরি এবং ব্যবসাতে সাফল্য আসে। এছাড়াও ব্রতীর মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয়। এই একাদশীতে আমলকি গাছের পুজো বিশেষভাবে করা হয় এই বিশ্বাসের কারণে যে ভগবান বিষ্ণু এবং সম্পদের দেবী মা লক্ষ্মীও এই দিন আমলকি গাছে বাস করেন এবং মনে করা হয় যে ভগবান কৃষ্ণ আর রাধারানী এই দিন আমলকি গাছের নিকটেই থাকেন। আমলকি গাছের পুজো করার আরেকটি কারণ হলো আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে ব্যবহৃত এর ঔষধি গুণাবলী। তাজা আমলকি ফল ভিটামিন সি এর মতো সমৃদ্ধ উপাদানে ভরপুর থাকে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে যারা এই শুভ দিনে উপবাস করেন তারা পূর্বজন্মে করা সকল ধরনের পাপ থেকে মুক্তি পান। আমলকি একাদশীর উপবাস সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সমস্ত পার্থিব আনন্দ বয়ে আনে। এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বেগুন। আমলকি একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। বেগুন ভাজা, বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা সাধারণত চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, আমলকি একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, আমলকি একাদশীতে আমলকি গাছের চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে আমলকি গাছ লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। সম্ভব হলে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে আমলকি গাছ লাগাবেন। বাড়িতে আমলকি গাছ থাকলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। আমলকি একাদশীতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে নারায়ণের পুজো ও স্নান দান ইত্যাদি করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। আমলকি একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি এই দিন কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমলকি একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। আমলকি একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং আমলকি একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরু।